আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজ ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় ৮ নিয়ে। অধ্যায় ৮ টা হচ্ছে ত্রিকোণমিতি। তো এখানে ত্রিকোণমিতির আমি অনুশীলনী ৮.২ নিয়ে আ কথা বলব। তো দেখো ৮.২ এর যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে গিয়ে তোমার গণিত বইয়ের অর্থাৎ সাধারণ গণিতের অধ্যায় ৯ এর ত্রিকোণমিতির যে অংশটা আছে সেটার সাথে হুবহু মিল আছে। না ডিফারেন্ট আহামরি কিছু না, ১-২ টা অঙ্ক একটু ডিফারেন্ট আছে। যদি তোমরা কেউ সাধারণ গণিতের সব কয়টা অঙ্ক ভালো করে বুঝো তাহলে খুব সহজেই উচ্চতর গণিতের যে ৮.২ এর অঙ্কগুলো আছে খুব সহজে পারবো। ঠিক আছে? তো দেখো, তো এখানে আমি এই ৮.২ এর মাত্র ১৩ টা অঙ্ক আছে। আমি টাইপ ভিত্তিক ভাবে করাবো। এখানে আজকে একটা টাইপ নিয়েছি। এটা ৩ টা টাইপের সব কয়টা অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই যে কি আছে। আমি প্রথম টাইপে কি আছে। ১, ১২ আর হচ্ছে ১৩। এই ৩ টা অঙ্ক এখানে আমি রাখছি। এবং ৩ টা অঙ্কে বলা আছে যে প্রথমে বলছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। পরে বলছে মান নির্ণয় করো। আর শেষে যেটা সেটা বলছে সরল করো। সরল করো মানে মান নির্ণয় করো। মান বসাবো, বসে মান নির্ণয় করব। ঠিক আছে? তো এখানে প্রত্যেকের যে জিনিসটা জানতে হবে ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের মান নির্ণয়টা এটা তোমাদের জানতেই হবে। মান নির্ণয়টা কিভাবে খুব সহজে করতে হয় সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। যে তোমরা গণিত বইয়ের আমি অধ্যায় ৯ এর জন্য সে ভিডিওটা তৈরি করছিলাম। সেটা যদি তোমরা ভালো করে দেখো বেসিক ভিডিওটা তাহলে এই অঙ্কগুলো পারবা। ঠিক আছে? তো চলো আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। যেহেতু প্রথম অঙ্কটা বলছে সরল করো। সরল মানে হচ্ছে মান নির্ণয় করো। এভাবে বলতে পারে যে মান নির্ণয় করো। তো বলতে পারে সরল করো। ঠিক আছে? তো সরল করো মানে অঙ্কটা ক্যালকুলেশন করে তোমরা ছোট করবো। প্রথমেই হচ্ছে আমরা সরল করলে ত্রিকোণমিতিতে প্রথমে যে কাজটা করব, প্রথমে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান বসিয়ে দেব। এখানে যে মানগুলো আছে আমরা প্রত্যেকটা মান বসিয়ে দেব। প্রথমে হচ্ছে আমার 1 মাইনাস দেখো sin স্কয়ার 5/6। 5/6 মানে কি? 5 মানে কত? ত্রিকোণমিতি কত? ত্রিকোণমিতি কোন অনুপাতের সাথে যেমন sin cos tan cot sec cosec এগুলোর সাথে যদি ফাই থাকে, কি থাকে? ফাই জিনিসটা যুক্ত থাকে তাহলে বুঝবো যে এখানে ফাই এর মানটা হচ্ছে 180 ডিগ্রি। তাছাড়া অন্য জায়গায় যদি থাকে তাহলে ফাই সমান হচ্ছে 3.1416। অর্থাৎ তোমাকে কি বলছে সেটা একটু বুঝতে হবে। ঠিক আছে? তাকে যদি কোণ নির্দেশ করে তাহলে 180 ডিগ্রি। আর যদি মান অন্য মানটা বোঝায় তাহলে হচ্ছে 3.1416। ওকে। তো এখন পাই বাই 6। তো পাই এর অর্থাৎ 180 কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 30। তাহলে sin 30 ডিগ্রির মান। এখন sin অনুপাতের মানটা কিভাবে বের করতে হয় সেটারও কিছু টেকনিক আছে। তোমরা একটা জিনিস মনে রাখবো, এই যে √/2 এই কথাটা যদি মনে রাখো তাহলেই তোমরা কিন্তু এটা সহজে পারবা। কিভাবে? দেখো, এই যে তোমার হাতের আঙ্গুলে কয়টা মানে 5টা আঙ্গুল আছে। এটা হচ্ছে 0 ডিগ্রি, সব সময় এটা ফিক্সড। বাম হাতে দেখবা এই যে বৃদ্ধ আঙ্গুল এটা হচ্ছে 0, এটা 30, এটা 45, এটা 60, এটা হচ্ছে 90। ঠিক আছে? আর এই যে আমি এখানে √ওভার দিছি মানে সাইনের বল হচ্ছে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা। ঠিক আছে? তো এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 কোনটা? এটা এই আঙ্গুলটার পূর্বে কয়টা আছে আঙ্গুল? একটা। তো এই জায়গাটা তোমার কত বসবে? 1। তার মানে sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। কারণ এটা ক্যালকুলেশন করলে 1/2 হবে। তো তোমরা লিখে দিলে এটা 1/2। তার উপর কি আছে? স্কয়ার। তুমি দিয়ে দাও এখানে স্কয়ার। ঠিক আছে? নিচে আসো 1 প্লাস sin স্কয়ার 5/4। 5/4 মানে 45 ডিগ্রি। তো sin 45 ডিগ্রির মান কত? তো তুমি যদি এখানে বসাও দেখো কয়টা আঙ্গুল সংখ্যা থাকে। এই যে এভাবে এখানে হচ্ছে এটা 45, দুইটা থাকে। এখানে 2 বসাইলে এখানে যদি 2 বসাই এটা ক্যালকুলেশন করলে হইব 1/√2। ঠিক আছে? আর এই যে মানের উপর স্কয়ার আছে এখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিব। তারপর হচ্ছে কি দেখো তো এখানে ইনটু। আমরা দিলাম ইনটু। দেখো এখানে cos স্কয়ার 5/3। 5/3 মানে কত? 60। 5/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো এটা আছে কি? cos। তো cos এর বেলাও এরকমই √/2, কিন্তু এখানে ফাঁকা জায়গাটায় বসবে কোণের পরের আঙ্গুল সংখ্যা। cos এর বেলা হচ্ছে পরের আর sin এর বেলা হচ্ছে আগের আঙ্গুল সংখ্যা। তো কত ডিগ্রি বলছে? 60। 60 কোনটা? এটা। তো তারপরে কয়টা আঙ্গুল আছে? দেখো তো একটা আঙ্গুল আছে। তার মানে এই জায়গাটায় 1 আর 1 বসালে 1/2 হবে। আমরা এটা পাচ্ছি 1/2। তার উপর কি আছে? স্কয়ার। তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা দিয়ে দেই স্কয়ার। আছে কি এখানে? প্লাস দেখো cos স্কয়ার কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো cos স্কয়ার 30 ডিগ্রি হচ্ছে কত? তোমরা দেখো এটার সাথে যদি বসাই আমরা 30 মানে কি এটা। তারপরে কয়টা আঙ্গুল আসে? 3টা। তো এখানে 3। তো এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি? √3 কত 2। তার উপর কি আছে? স্কয়ার। আমরা দিয়ে দেই এভাবে স্কয়ার। নিচে দেখো
cosec স্কয়ার 5/2, cosec স্কয়ার 5/2, এটা হচ্ছে sin এর ঠিক উল্টোটা, তাহলে sin উল্টো হচ্ছে কত 2/√, কি কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা। তো কোণের পূর্বে কত 90, 90 মানে এটা, তারপরে কয়টা আছে চারটা, এখানে 4 বসাই ক্যালকুলেশন করলে আমি পাবো 1, এটা হচ্ছে 1, তারপর কি আছে স্কয়ার মাইনাস, দেখো cot স্কয়ার 5/2, তো cot 90 ডিগ্রি, তো cot 90 ডিগ্রি মানে cot এরটা কিভাবে তোমরা মনে রাখবো, দেখো এখানে হচ্ছে উপরেও রুট ওভার নিচেও রুট ওভার, কিন্তু cot এর বেলা হচ্ছে কোণের পরের আঙ্গুল সংখ্যা উপরে আর নিচে হচ্ছে কোণের পূর্বের আঙ্গুল সংখ্যা, কত হচ্ছে 90, পরে আঙ্গুল সংখ্যা কত 0, তাহলে উপরে হচ্ছে 0 যে আর নিচে হবে কত 4, দেখো এটা 0 আর পূর্বে কয়টা আছে চারটা, তার মানে 4, তাহলে দেখো উপরে যেহেতু 0 এটাকে ক্যালকুলেশন করলে 0ই হবে, কথা ক্লিয়ার কিনা, তো এটা হচ্ছে 0, তার উপর কি আছে স্কয়ার, এরপরে কি আছে আমাদের ভাগ চিহ্নটা আছে, এই যে ভাগ চিহ্ন, ঠিক আছে আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম, এরপরে কি আছে ব্র্যাকেট আছে, দেখো আমরা ব্র্যাকেটে sin 5/3, তো sin কত 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রির মান কত √3/2 ইনটু দেখো tan পাই বাই কত 6 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রির মান কত দেখো 1/√3, ঠিক আছে, তো এই 1/√3 আমি কিভাবে বের করছি tan এর বেলা, দেখো tan এরটার যে সূত্রটা একই রকম ঠিক cot এর উল্টোটা, এটা হইব এখানে হইব উপরে হইব কি কোণের আগের আঙ্গুল সংখ্যা আর হচ্ছে কোণের পরের আঙ্গুল সংখ্যা, তো কিভাবে আমি বুঝাচ্ছি, দেখো 30 ডিগ্রি 30 কোণটা এইটা, তো কোণের আগে কয়টা আছে একটা 1, আর তাহলে পরে কয়টা আছে তিনটা, দেখো এখানে তাহলে কত হবে 3, ঠিক আছে, তাহলে 1/√3 এটা ক্যালকুলেশন করলে আমি এটাই লিখে দিলাম, এরপরে কি আছে এখানে প্লাস, তো এখানে প্লাস, এরপরে হচ্ছে আমাদের sec কত আছে π/6 কত 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি, তোমরা একটু দেখো সেকেন্ডটা কিভাবে করবো, সেকেন্ডটা হচ্ছে cos এর উল্টো, মানে cos এর উল্টো মানে হচ্ছে কি এখানে হইব কোণের পরের আঙ্গুল সংখ্যা 2 কোণের পরের আঙ্গুল সংখ্যা কত 30, এই যে 30 আঙ্গুল সংখ্যা কয়টা তিনটা, তাহলে হচ্ছে কি 2/√3, তাহলে এখানে লিখে দাও 2/√3, ঠিক আছে, তার উপর আছে কি স্কয়ার স্কয়ার প্লাস দেখো সরি মাইনাস, এই হচ্ছে মাইনাস, এখানে কি আছে tan 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রি মানে একটু আগে বের করছি 1/√3, হচ্ছে 1/√3 আর তার উপর কি আছে স্কয়ার, এই হচ্ছে স্কয়ার, ঠিক আছে, তো দেখো আমাদের এই যে আমরা দ্বিতীয় লাইনটা লিখছি এই পর্যন্ত কিন্তু আমাদের ত্রিকোণমিতি ব্যাপারটা ছিল, এরপরে কিন্তু ত্রিকোণমিতি নেই, এরপর হচ্ছে আমরা গণিতের যে বেসিক আছে সেই বেসিক লেভেলটা এখানে অ্যাপ্লাই করতে দিব, তা আমরা কি করি প্রথমে হচ্ছে আমরা যখন একটা বড় একটা অঙ্ক থাকে ক্যালকুলেশন প্রথমে ব্র্যাকেটের ভিতরে কাজ করি, ব্র্যাকেটের ভিতরে প্রথমে গুণ ভাগের কাজ করি, তারপর হচ্ছে যোগ বিয়োগের কাজ, ঠিক আছে, তো দেখো তো আমরা এখন করি, এখন হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেটের কাজগুলো করবো, তো 1 মাইনাস দেখো এইটাকে যদি আমি ব্র্যাকেটটা উঠাই, তো এই যে স্কয়ার 1 এর সাথে স্কয়ার করলে 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে কত হচ্ছে 4, এরপরে নিচে দেখো 1 প্লাস এই যে দেখো 1 কে স্কয়ার করলে 1 আর রুট স্কয়ারে কাটা থাকবে কি এখানে 2, এরপরে হচ্ছে ইনটু ইনটু হচ্ছে দেখো এই যে দেখো 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে 1 আর নিচে হচ্ছে 2 কে স্কয়ার করলে কত হচ্ছে 4 প্লাস এইদিকে দেখো রুট স্কয়ারে কাটা এখানে কি থাকতেছে দেখো তো এখানে থাকতেছে আমার 3 আর 2 কে স্কয়ার করলে কত হচ্ছে 4, ঠিক আছে, আর নিচে হচ্ছে 1 কে স্কয়ার করলে 1, 0 কে স্কয়ার করলে কত 0, এরপরে কি আছে আমার এখানে ভাগ, তো ভাগ দিয়ে দেখো এই √3 আর √3 কাটা এখানে কি থাকতেছে তাহলে 1/2, তারপরে কি আছে প্লাস ওইখানে দেখো 2 কে স্কয়ার করলে কত হচ্ছে 4, আর দেখো রুট স্কয়ারে কাটা থাকতেছে কত 3, এখানে মাঝে কি আছে মাইনাস, দেখো 1 কে স্কয়ার করলে 1 আর রুট স্কয়ারে কাটা থাকতেছে কত এখানে 3, ঠিক আছে, এখন লক্ষ্য করো আমাদের উপরে একটা ক্যালকুলেশন নিচে একটা ক্যালকুলেশন, আমরা এই ক্যালকুলেশনটা করব, উপরের ক্যালকুলেশনটা আমরা করব, দেখো এইটা আর এটা যদি ক্যালকুলেশন করতে ভগ্নাংশ ভগ্নাংশে বিয়োগ করতে হবে, আর বিয়োগ করলে আমাদের 4 লসাগু আসছে কত 4, দেখো এখানে 1 আছে 1 দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল কত হবে 4, 4টা 1 এর সাথে গুণ করলে 4ই হবে, এখানে কি আছে মাইনাস, দেখো এর নিচে আছে কত 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, দেখো নিচে একই কাজ, এখানে নিচে আছে 1 এখানে আছে 2, তো ভগ্নাংশে আমরা হরের লসাগু নিলে কত হবে 2 হইব, দেখো 1 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2টা 1 এর সাথে গুণ করলে 2 হবে, প্লাস 2 দিয়ে
2 কে ভাগ করলে ভাগফল হচ্ছে কত 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 ইনটু, লক্ষ্য করো এখানে হচ্ছে ইনটু, এই লাইনটা দেখো, এখানে একটা জিনিস বুঝো, 1 থেকে 0 বাদ দিলে ফলাফল কিন্তু 1 হইব, আর ভগ্নাংশের হরে 1 লিখতে হয় না, ঠিক আছে। তো এখন দেখো 4 আর 4 লসাগু কত হচ্ছে 4, তো উপরে কত হইব দেখো 1 প্লাস হচ্ছে 3, কারণ আমি এই 4 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, 4 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল 1, 1 এর সাথে 3 গুণ করলে 3। সহজ কথা হচ্ছে নিচে দুইটা যদি ভগ্নাংশের সমান হয় তাহলে উপরে যা আছে তাই। তারপর হচ্ছে কি দেখো ভাগ, এখানে 1/2 যা আছে তাই থাকবে। এখন দেখো এই অংশটাকেও একসাথে করতে হবে, দেখো একটু আগে আমরা দেখে আসছি দুইটা যেহেতু 3, ভগ্নাংশের লসাগু কত হইব 3, দেখো 3 দিয়ে 3 ভাগ করলে ভাগফল 1, 1 4 এর সাথে গুণ করলে 4 মাইনাস, দেখো এই যে নিচেরটা দিয়ে এটাকে ভাগ, ভাগ করলে ভাগফল যত হবে সেটা কি লবের সাথে গুণ, তাহলে কত হচ্ছে দেখো 3 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এখন আসো এই স্টেপটা, উপরে কত আছে 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে দেখো তো, লক্ষ্য করো 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 3, আর নিচে হচ্ছে কত 4, এই দেখো 2 প্লাস 1 তো কত হচ্ছে 3, নিচে হচ্ছে কত 2 ইনটু, এইদিকে দেখো 1 প্লাস 3 কত হচ্ছে 4, নিচে হচ্ছে কত 4, ঠিক আছে। তারপর হচ্ছে কি আছে দেখো আমাদের ভাগ আছে, কি আছে ভাগ ছিল, তারপরে কি আছে 1/2, তারপরে এখানে আছে প্লাস, এখানে দেখো 4 থেকে 1 বাদ দিলে কত থাকতেছে 3, নিচে হচ্ছে কত 3, ঠিক আছে। এখন দেখো এই যে লাইনটা আছে, এই যে লাইনটা উপরে একটা অংশ আছে নিচে একটা অংশ, মানে কি এটা একটা ভাগ, ভাগের কাজ করতেছে। তো ভাগের যখন কাজ করব তখন আমরা কি করব দেখো, এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা লিখবো গুণ, আর যখন আমরা ভাগ চিহ্নের পরিবর্তে গুণ লিখবো তখন লব আর হর, অর্থাৎ ভাগ চিহ্নের পরের অংশটা লব আর হর স্থান বিনিময় করব, নিচেরটা উপরে উপরেরটা নিচে। দেখো আমি নিচেরটাকে উপরে তুলে দিলাম আর উপরেরটাকে নিচে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে কি আছে ইনটু, লক্ষ্য করো 4 আর 4 দেখো কাটা থাকতেছে কি এখানে 1, আবার এই ভাগটাকেও তুমি ইনটু দিয়ে দাও, তাহলে কি হইব নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে, প্লাস দেখো 3 কে 3 দিয়ে ভাগ, ভাগ করলে এখানে কি থাকতেছে 1। এখন দেখো এই 3 আর 3 কাটা, দেখো এইটাকে এটা দিয়ে যদি কাটাকাটি করি এখানে থাকবে 2, এটা দিয়ে এটা কাটাকাটি করলে দেখো থাকতেছে কত, এটা এটা কাটা, এইটা এটা কাটা, ঠিক আছে। তো এখানে কি থাকতেছে টোটালটা মিলে হচ্ছে 1, আর ওই পাশে হচ্ছে প্লাস হচ্ছে 1, তো সমান সমান কত হচ্ছে দেখো তো, এটা হচ্ছে 2। তো এটাই হচ্ছে আমাদের আনসার, দেখো তো বুঝছো কিনা, হ্যাঁ আমি আশা করবো তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। দেখো এরপরে যেটা আছে, এরপরে কি পরে হচ্ছে একের 1 নাম্বারটা বলছে কি ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। তো আমরা এখানে দেখো মান নির্ণয় করলে কিভাবে করব, সেই পূর্বের মতোই, পূর্বে কি বলছিলাম যে আমরা যখন ত্রিকোণমিতিক কোনো অঙ্কের মান নির্ণয় করার কথা বলে তখন আমরা কি করব, ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বসিয়ে নেব প্রথমে। তো বসো, এখানে cos হচ্ছে কত π/4 মানে কত 45, তো 45 এর মান কত 1/√2। পরের গুলা কি cos দেখো 30 ডিগ্রি, তো cos 30 ডিগ্রির মান কত, যে 5/6 মানে 30 ডিগ্রি, তার মান হচ্ছে √3/2 প্লাস, এখন দেখো sin 5/3 তো কত sin 60 ডিগ্রির মান, তো sin 60 ডিগ্রির মান কত √3/2, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তো কি হচ্ছে দেখো তো, কত হচ্ছে আমাদের এই নিচের অংশটাকে কাজ করতে হবে। দেখো তো এই দুইটাকে একসাথে যোগ করলে কত হচ্ছে, আমরা নিয়ে নিচ্ছি কত হরের লসাগু, এখানে থাকতেছে কত √3 প্লাস হচ্ছে √3, কিভাবে নিছি কারণ দেখো হরের লসাগু 2, তো 2 দিয়ে এটাকে ভাগ করলে উপরে যা আছে তাই, এটাকে ভাগ করলে 1 হবে, উপরে যা আছে তাই আমরা লিখে দেব, ঠিক আছে। তো আমরা পরেরটা দেখো, পরেরটা কি হচ্ছে 1/√2, এখানে হচ্ছে 2√3, তো 2 দুইটা √3 যোগ করলে 2√3, নিচে হচ্ছে কত 2, এটা এটা কাটা থাকবে কত এখানে √3। দেখো পরের লাইনে হচ্ছে উপরে হচ্ছে 1/√2, আর পরের লাইনটা হচ্ছে এটা এটা কাটা থাকতেছে কত শুধু √3। তো এখন দেখো আমরা ভাগের কাজটা করব, তো ভাগের কাজ যখন করব তখন কত হইব লক্ষ্য করো তো 1/√2 ইনটু, দেখো নিচে আছে 1, এটা উল্টে যাবে যখন আমরা ভাগের গুণ দেব, আর √3টা নিচে চলে আসবে। তো এখন এটাকে আমরা একসাথে করলে কত হচ্ছে দেখো তো 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, আর দেখো √2 আর √3 গুণ করলে হচ্ছে √6, দেখো এইটাই হচ্ছে এই অংশটার আনসার। দেখো তো, দেখো এরপর হচ্ছে একের খ নাম্বারটা দেখো, তো মান নির্ণয় করে একই অঙ্ক, তোমরা এটা সহজেই পারবা, মান বসায় দাও, তো মান বসায় tan কত π/3,
4, তো tan 45, তো tan 45 এর মান কত 1 প্লাস এরপর এটা কি tan পাই বাই 6 মানে কত tan 30 ডিগ্রি, তো tan 30 এর মান কত 1/√3 ইনটু দেখো tan পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত অনলি √3। ঠিক আছে, তো লক্ষ্য করো এই √3 আর 3 কাটা, এটা কাটা থাকতেছে কত 1 প্লাস হচ্ছে 1 তো সমান সমান কত 2, তো এটাই হচ্ছে আনসার। এরপরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বরে 4টা অঙ্ক আছে, 4টার মধ্যে আমি একটা করে দেবো প্রথমটা, আর অপর যে 3টা অঙ্ক আছে সেই 3টা অঙ্ক তোমরা করবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা ত্রিকোণমিতিক মানগুলো বসিয়ে নেব। তো সাইন দেখো স্কোয়ার 5/6 মানে কত সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তার উপর কি আছে স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার প্লাস দেখো cos স্কোয়ার 5/4 মানে cos কত 45 ডিগ্রি মান হচ্ছে কত 1/√2, তার উপর কি আছে স্কোয়ার স্কোয়ার প্লাস এখানে দেখো tan স্কোয়ার 5/3 তার মানে tan স্কোয়ার 5/3 মানে কত tan 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত √3, তার উপর কি আছে স্কোয়ার যেহেতু স্কোয়ার প্লাস cot স্কোয়ার 5/6, cot স্কোয়ার কত 5/6 দেখো এটার মান হচ্ছে √3, তার উপর কি আছে স্কোয়ার যেহেতু স্কোয়ার। ওকে, এখন হচ্ছে দেখো আমরা ব্র্যাকেট গুলো উঠিয়ে দেব। কত হচ্ছে ব্র্যাকেট গুলো উঠাবো, তো দেখো 1 এর সাথে স্কোয়ার করলে কত হচ্ছে 1, 2 কে স্কোয়ার করলে কত 4 প্লাস দেখো 1 কে স্কোয়ার করলে কত 1, রুট স্কোয়ারে কাটা তার 2 এর 2 প্লাস দেখো রুট স্কোয়ারে কাটা থাকতেছে কত এখানে 3 প্লাস রুট স্কোয়ারে কাটা এখানে কি থাকতেছে 3। তো দেখো এইখানে আমরা যদি সবটির একসাথে করি, তো সবটির একসাথে করলে আমরা কি হরের লসাগু নিতে পারি। হরের লসাগু কত হবে 4, তো 4 দিয়ে এটাকে ভাগ করলে এখানে কত থাকতেছে 1 প্লাস এইটা দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে কত হচ্ছে 2, 1 এর সাথে গুণ করলে হচ্ছে 2 প্লাস দেখো এখানে হচ্ছে 1, 1 দিয়ে ভাগ করলে 4 কে 4, 3 এর সাথে গুণ করলে কত 12 প্লাস এখানেও কি আছে 1, 1 দিয়ে এটাকে ভাগ করলে 4, 4 3 এর সাথে গুণ করলে 12 হবে। এখন দেখো আমরা উপরে যে সবটি যোগ করি, তো কত হচ্ছে দেখো তো হচ্ছে 3, 15 আর হচ্ছে গিয়া 12 যোগ করলে কত হচ্ছে 27 বাই হচ্ছে কত 4। ঠিক আছে, এইটাই হচ্ছে আনসার। দেখো বুঝতে পারছো কিনা, আমি এই একটা করে দিছি আর 12-র যে অপর 3টা অঙ্ক আছে তোমরা নিজেরা করবো। এরপরে যদি কেউ না পারো বা কি বুঝছো না, যদি তোমরা বুঝে না থাকো আমার এই ভিডিওতে কমেন্ট করে সবাই জানাইবা। ঠিক আছে, আশা করি আমার এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।